ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার পাশাপাশি এই কন্টেন্টটা আরও প্রচুর মানুষের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে। এখন কিন্তু আমরা মেগা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে এই নিউজটা কিন্তু দুটো কোম্পানিকে রিলেটেড এবং সেই দুটো কোম্পানির বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো বিজনেস বাড়ানো মানে কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি বলুন বা ব্যালেন্স শিট বলুন বাড়বে, তার পাশাপাশি কোম্পানির শেয়ারও বাড়বে। তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বেস্ট কোম্পানি। তো চলুন দেখে নিন নিউজ কী এবং কোন দুটো কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে। দেখুন স্যার, জাস্ট দুদিন আগে কিন্তু আমি আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আল্ট্রাটেক সিমেন্টকে নিয়ে একটা পজিটিভ নিউজ পাওয়া যাচ্ছিল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। যে গভর্নমেন্ট কিন্তু যতদূর যা শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, যে এই বাজেটে ইনফ্রাস্ট্রাকচারের আমূল পরিবর্তনের জন্য কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্স করতে পারে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারে, যেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে আর যেটা নিয়ে গভর্নমেন্ট কয়েক বছর কাজও করছে। কারণ আমি সবসময় বলি যে কোনো দেশকে ডেভেলপ করতে গেলে কিন্তু অ্যাট ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার, সড়ক পরিবহন বলুন, রেল পরিবহন বলুন, আদার্স ইনফ্রাস্ট্রাকচার বলুন, তো এইটা কিন্তু অ্যাট ফার্স্ট। সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সিমেন্ট কোম্পানিগুলোর কিন্তু ব্যাপক বড় যোগদান থাকে, যেখানে এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টের, অর্থাৎ সিমেন্ট সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি। দেখুন, লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা অলমোস্ট 12% একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি 39%, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরের 150%-এর বেশি রিটার্ন বানিয়ে দিয়েছে। তাহলে এত বড় লার্জ ক্যাপ কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু 150%, অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানির মতন কিন্তু একটা রিটার্ন দিচ্ছে। যেখানে আমরা যদি মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখা যাবে 3.31 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা বলুন আগে। চলুন সেই নিউজটাকে দেখি। দেখুন স্যার, আল্ট্রাটেক সিমেন্ট বাই করতে চলেছে 23% স্টেক ইন্ডিয়া সিমেন্টের ফর এস্টিমেট কত বলা হচ্ছে 1885 করোড়। তো স্যার এই যে ডিলটা হয়েছে না, এটা কিন্তু ব্লক ডিলের মাধ্যমে হয়েছে, অর্থাৎ আল্ট্রাটেক সিমেন্ট যে সিমেন্ট কোম্পানিটার নাম্বার ওয়ান কোম্পানি, সেই সিমেন্ট কোম্পানিটা কিন্তু ইন্ডিয়া সিমেন্টের 23% স্টেক বাই করেছে ব্লক ডিলের মাধ্যমে। এটা কিন্তু হয়ে গেছে আজকের দিনে। দেখুন নিউজটা কিন্তু আজকেরই নিউজ, যেটা হচ্ছে 27শে জুন 2024। স্যার এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন, যেখানে আল্ট্রাটেক সিমেন্টের বিজনেসকে কয়েক গুণ কিন্তু বাড়িয়ে দেবে। কারণ কারণ আদানি গ্রুপ কিন্তু তার সিমেন্টকে নিয়ে চেষ্টা করছে আল্ট্রাটেক সিমেন্টকে টক্কর দেওয়ার, অর্থাৎ নাম্বার ওয়ান খেতাবটাকে নিজের কাছে নেওয়ার। তার জন্য দেখলে দেখা যাবে আদানি গ্রুপের আম্বুজা সিমেন্টও কিন্তু বিভিন্ন অ্যাকুইজিশন করছে। আল্ট্রাটেক সিমেন্টও কিন্তু তার বিজনেসটাকে কন্টিনিউ বাড়ানোর জন্য সেই অ্যাকুইজিশন করছে বলতে পারে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে আল্ট্রাটেক সিমেন্ট সেড হচ্ছে 27 তারিখ আজকের দিনই, কি বলছে, দ্য কোম্পানি বোর্ড হ্যাজ অ্যাপ্রুভ অ্যাকুইজিশন 23% স্টেক ইন্ডিয়া সিমেন্ট। আল্ট্রাটেক উড বাই 7.06 করোড় শেয়ার ইন্ডিয়া সিমেন্টের, যেখানে কততে কিনবে, তারা কিন্তু 267 পার শেয়ার। ঠিক আছে, তো সেই হিসাবে যদি দেখা যায় তাহলে এই যে টোটাল কত অ্যামাউন্ট 1885 করোড়ের, যেখানে কিন্তু বলছে অ্যাজ মাচ অ্যাজ 20% ইকুইটি স্টেক ইজ ইন্ডিয়া সিমেন্ট ওয়াজ সোল্ড ইন দ্য ব্লক ডিল উইন্ডো 27শে জুন। যেখানে যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি ইন্ডিয়া সিমেন্টের, তাহলে দেখলে দেখা যায় প্রোমোটার গ্রুপ ওন করছে কত 28.42% স্টেক ইন্ডিয়া সিমেন্টের। এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে আমাদের ভারতেরই একটা বড় ইনভেস্টর কে রাধাকিষণ দামানি, যে ডিমার্টের ফাউন্ডার বা ডিমার্টের বলতে পারেন মালিক, সে কিন্তু এই কোম্পানিটা এবং সে এবং অ্যাসোসিয়েটস বলছে কতটা 20.78% স্টেক কিন্তু হোল্ড করছে এই ইন্ডিয়া সিমেন্টের। যার জন্য স্যার ইন্ডিয়া সিমেন্টকে দেখলে দেখা যাবে আজকের দিনে প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু একটা
আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোনো এক সময় কিন্তু কোম্পানি 298.80তেও চলে গিয়েছিল, এখন চলছে কত 288-তে, আর ব্লক ডিলটা হবে কত 267-তে। তো স্যার সাধারণত ব্লক ডিল নিচে হলে কি হয়, কনসিডারেট করে কোম্পানিটা, কিন্তু এটা ব্যাপক বড় নিউজ, যেখানে আল্ট্রাটেক সিমেন্ট এই কোম্পানিটাকে বাই করছে, একটা ছোট কোম্পানি যার যদি মার্কেট ক্যাপ দেখি অনলি ফর 8,000, 8,500 বা 9,000 কারোর বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা তাই সেলিব্রেট করছে বলতে পারেন, কারণ সেক্টরের নাম্বার 1 কোম্পানি বাই করছে। তো এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। আর স্যার সবচেয়ে বেশি ফায়দা হবে যেই কোম্পানি, অর্থাৎ আল্ট্রাটেক সিমেন্ট, যেই কোম্পানির আন্ডারে হচ্ছে ইন্ডিয়া সিমেন্টে আসতে চলেছে, এই কোম্পানিটাতে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন, যে অ্যাটলিস্ট 5 বছরে ডবল বা 16-17%, 18% একটা রিটার্ন, তাদের জন্য কিন্তু এটা বেস্ট কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে দেখা যাবে লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা ওপরেই গেছে। আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখি, দেখুন 53,000 কারোর, যেখানে 5 বছর আগে ছিল কত 37, 37টা 43 হয়েছে, 43টা কত হয়েছে 48, 48টা কোথায় হয়েছে 52, 52টা দেখুন এখন হয়েছে 53,119 কারোর। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে আমরা যদি বোরোয়িং দেখি কোম্পানির, লং টার্ম বোরোয়িং দেখলে দেখা যাবে কোম্পানি 5 বছর আগে 14,147 কারোর মতন কিন্তু বোরোয়িং ছিল, সেটা 10,600, 10,600টা 5,300, 5,300টা 4,500, 4,500। তাহলে কোম্পানি কিন্তু তার যে বোরো সেটা কিন্তু রিডিউস করছে। যেখানে আমরা যদি শর্ট টার্ম বোরোয়িং দেখি, দেখলে দেখা যাবে কত 4,215 কারোর শর্ট টার্ম বোরোয়িংও রয়েছে, অর্থাৎ কোম্পানির কাছে কিন্তু ডেট রয়েছে। তো শর্ট টার্ম বোরিং নিয়ে ভাবার কিছু নেই, ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে। লং টার্ম বোরিং আছে, যেটা কোম্পানি কিন্তু কমাচ্ছে, এটা একটা পজিটিভ দিক বা ভালো দিক বলতে পারেন। আর তার পাশাপাশি যদি আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে কোম্পানির কাছে কিন্তু 1,071 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির বিজনেস দেখি, দেখলে দেখা যাবে 41,300 5 বছর আগে, অর্থাৎ 2020-তে, 2021-এ 43,900, 51,200, 62,000, 62,000টা 69,000। তাহলে কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলা যেতে পারে কোম্পানির বিজনেস কিন্তু ভালো করছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5,400, 3,000, 5,300, 2021-এ একটু কমেছিল, তারপর দেখুন কোম্পানি আবার ট্র্যাকে এসছে 7,000। তো 7,000টা দেখুন, তারপরে দেখলে দেখা যাবে 4,900, 6,900। তো ইনফ্লেশন, রেট হাইক, সেটা কিন্তু কোম্পানির বিজনেসকে অনেকটা ইম্প্যাক্ট করেছে। এখন কিন্তু ভালো সময় আসতে চলেছে, কারণ কি, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে। তো এই কোম্পানিটা হচ্ছে তো নাম্বার 1 কোম্পানি সেগমেন্টের, যেখানে সিমেন্ট লাগবেই, এবং তার পাশাপাশি কি রেট কাটও হতে চলেছে। তো স্যার এখনই কিন্তু সঠিক সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার। স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন মার্চ 2024 প্রোমোটার 60% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্ট 17.7%, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু 14.8%, এবং পাবলিক দেখুন, পাবলিক অনলি ফর 7%, 7.3%। তো স্যার 100%-এর মধ্যে 60% তো নিয়ে আছে প্রোমোটার, এবং বাদবাকি 40%-এর মধ্যে কিন্তু দেখুন 17 এবং 14, মানে কত প্রায় 32%-এর কাছাকাছি স্টেক কিন্তু হোল্ড করছে কি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। দেখুন স্যার, আমি সবসময় বলি যে এই যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার না, এরা কিন্তু সেই সব কোম্পানিগুলোকেই ইনভেস্টেড থাকে বা করে যেসব কোম্পানিগুলোর মধ্যে বিজনেসের দম আছে এবং ভবিষ্যতে আরও ভালো করতে পারে। কেন? কারণ তাদের কাছে কিন্তু রিটেল ইনভেস্টারদের থেকে অনেকটা বেশি ইনফরমেশান থাকে, যেখানে পাবলিক দেখুন অনেকটাই কম। তাহলে এতটা কেন স্টেক হোল্ড করে নিয়ে আছে, ভাববার বিষয় আছে স্যার। দেখুন আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, তাহলে মিউচুয়াল ফান্ড 12.22%, 102টা মিউচুয়াল ফান্ড রয়েছে। আইসিআইসিআই পোটেনশিয়াল 1.76% স্টেক হোল্ড করছে, এসবিআই ব্লু চিপ 1.70% স্টেক হোল্ড করছে, এনএসপি ট্রাস্ট 1.52% স্টেক হোল্ড করছে, এবং কোটাক ব্লু চিপ 1.23% স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 17.15% স্টেক হোল্ড করছে, 884টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে দেখুন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1.17% স্টেক হোল্ড করছে।
তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখলে দেখা যাবে 1.83%, 6টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি প্রায় 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। তাহলে কেন হোল্ড করছে এইসব ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা, ভাবতে হবে স্যার। দেখুন স্যার, অ্যাজ পার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে যে আল্ট্রাটেক সিমেন্ট 3,30,000 crore মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু নাম্বার 1 রয়েছে, এবং অম্বুজা সিমেন্টকে দেখলে দেখা যাবে 1,61,00,000, সি সিমেন্টকে 1,00,000, এবং তার পাশাপাশি যদি আপনি এসএসসিকে দেখেন দেখলে দেখা যাবে 50,000। তো এই অম্বুজা এবং এসএসসি এই দুটো কিন্তু হচ্ছে আদানি গ্রুপের কোম্পানি, এবং এই দুটো কোম্পানি কিন্তু আল্ট্রাটেককে টক্কর দেওয়ার চেষ্টা করছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন স্যার, এই যে আল্ট্রাটেক সিমেন্ট এই কোম্পানিটা এতটা মার্কেট ক্যাপ গেইন করেছে বা নাম্বার 1 কোম্পানি হয়েছে, সেটা কিন্তু এমনি এমনি হয়নি, কোম্পানির বিজনেসের জন্য হয়েছে। দেখুন স্যার, আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 11%, 3 বছরে 17%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 12% সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন। যেখানে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 13%, 5 বছরে 24%, 3 বছরে 8%, কারেন্ট ইয়ারে 40%। তো 3 বছরে 8% পড়ার পিছনে কারণ কিন্তু 2021 ডিসেম্বর থেকে 2022 ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ইনফ্লেশন, রেট হাইক। তো স্বাভাবিকভাবে রেট হাইক হলে, ইনফ্লেশন বেশি হলে কিন্তু মানুষ তখন যে এক্সপেন্ডিচার সেটা কম করে, বা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে কাজটা হয় সেটা কিন্তু রেট যখন বেশি থাকে তখন কিন্তু স্বাভাবিকভাবে স্লো ডাউন হয়। তো তার জন্যে কিন্তু 3 বছরে 8% প্রফিট গ্রোথ দেখাচ্ছে। যেখানে আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে 16% 10 বছরে, 5 বছরে 20%, 3 বছরে 18%, কারেন্ট ইয়ারে কিন্তু 35%। স্যার, আমি যেরকম বলেছিলাম 16 থেকে 17% সেরকমই কিন্তু কোম্পানিটা রিটার্ন বানিয়ে নিতে পারে। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা করা যেতে পারে, কারণ বেশ সময় কোম্পানিটা একের পর এক ভালো কাজ করছে, তার পাশাপাশি কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, এবং গভর্নমেন্টও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ওপর জোর দিয়েছে। স্যার, ডিসক্লেমার দিয়ে রাখি, কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না স্যার, লার্নিং হিসেবে নেবেন। এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানির স্টেকটা বাই করা যায় কি না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।